আলাইকুম, কে আছেন? এই যে হইছে মুরগাটা ব্লগের হিরো খাইতেছে। তো হ্যালো গাইজ, আজকে চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে আমাকে একজন ইনভাইট করেছে, আমার প্রিয় কলেজার ভাই, আমাদের প্রিয় শুক্কুর ভাই। তো তার ইনভাইটে যাওয়ার জন্য আমি ঘর থেকে বেরিয়ে গেলাম, মার্কেটে চলে আসলাম কিছু নেওয়ার জন্য। আচ্ছা রিয়াজ, জি ভাই, কথা বলতেছ না বড় ভাই, দাও কি ঠান্ডা নেওয়া যাবে, কি হাই তো আসলে জানবো কি নেওয়া যাবে। আমরা কি নেওয়া যায় ভাই? নিয়ে নেন স্পেশাল, মানুষের বাসায় যেহেতু যাবো একটা স্পেশাল নিয়ে নেন ভালো দেখা। তাহলে কাজ করি, তাহলে হর্স নিয়ে নি। হ্যাঁ, পাওয়ার হর্স। হ্যাঁ ওকে ওকে, তিনজন লাগে তিনটা পাওয়ার হর্স লইলে নাকি? হ্যাঁ ভাই নিয়ে নেন, সমস্যা নেই। ঠিক আছে, তিনটা পাওয়ার হর্স লইলে। হঠাৎ করে আজকে ক্যামেরার সামনে এত রাইতে দেখে আসলে অনেকে অনেক কিছু ভাবধারেন যে কি লেগে এত রাইতে আছে। আসলে এত রাইতে হওয়ার কারণ হয়েছে, হঠাৎ করে আমার প্রিয় একটা বড় ভাই ফোন দিয়ে কইতেছে যে ভাই রেজাউল করিম ভাই, আপনি কই আছেন? আমি তো বাসায় আছি, সন্ধ্যার সময় কই থাকবো, বাসায় আছি। তো বাসায় থাকার মধ্যে তো কইতেছে যে ভাই আজকে আপনি আমার বাসায় আইতেইব। আমি কি লেগে আজকে আপনার বাসায় হঠাৎ করে কি লেগে, কারণ কি? তো ভাই কইতেছে আপনি আইবেন না, আপনার সমস্যা কি, আপনি আইতে কোনো সমস্যা আছে? আমি কই না, সমস্যা কি, আপনি আমার বড় ভাই, আপনি আমার প্রিয় ভাই, আপনি কইছেন আইতে হই পারি না, আর কি আছে। ঠিক আছে আসমু। তো কইতেছে, আমি কই তো কারণটা কি, এটা তো কইবেন যে কি লেগে আমু। কইতেছে ভাই আপনার ভাবিতে অনেক শখ করে একটা দেশে থেকে দেশি মুরগা দিছে, এটা আপনার লেখা মু আমি দেশে পর থেকে, বা আমি যখন আপনার ভাবি যখন কইছে যে দেশি মুরগা ফাটাইতেছি, তখন থেকে আপনার আসলে মান্য রাখছি, বা আপনার মানে আপনার লেগে চিন্তা করে রাখছি যে আপনার লেখা মু বা আপনার সারা খাইতাম না। তো এই কারণে আসলে আপনার ফোন দিয়েছি, কারণ এতদিন আসলে ব্যস্ততার মধ্যে আছিলাম, ব্যস্ততার মধ্যে থাকার কারণে কিন্তু আপনারা ফোন দিছি না। আর আপনারা ফোন দিলাম বলে তো ব্যস্ততা কাটাই হিসাবে কিন্তু আপনার ফোন দিছি। তো আপনি কিন্তু তাড়াতাড়ি আই ফেরেন, আর আপনি আমার দিকে দেখা গেছে রাত্রেবেলা আমার কাছে খাইবেন, আর সন্ধ্যার পরে 8টা সাড়ে 8টার দিকে আই ফেরেন। তো এর লাগে কিন্তু আসলে এত রাতে ভিডিওকে ক্যামেরা চালু করে আসলে যাওয়াটা, আসলে মানুষের ভালোবাসাটা কতটুকু বা কি আসলে এটা যদি আপনাদেরকে না দেখায় বা কতটুকু ভালোবাসে, এটা আসলে বিষয়টা আপনার লগে তুলে ধরলাম আর কি। তো যাই হোক, দেখতে দেখতে কিন্তু আমি মোটামুটি কাছে আইসা পড়ছি, ভাইয়ের বাসার পাশাপাশি আছি। তো ভাই আসলে আমার খুবই ভালোবাসে। তো শুধু এইভাবে না, আসলে সব দিক দিয়ে থেকে আসলে অনেক অনেক ভালোবাসে, সেই কারণে কিন্তু আসলে ভাইয়ের কাছে আই পড়ছি। তো দেখতে কিন্তু ভাইয়ের বাসায় আই পড়ছে, এই যে ভাইয়ের বাসা, এটা হচ্ছে ভাইয়ের বাসাটা, এটা হচ্ছে ভাইয়ের বাসাটা আর কি। তো যাই হোক, তো আমার লগে কিন্তু আমার একটা ছোট ভাই, আমার কলেজের ভাইটা কিন্তু আছে লগে। আমি আবার যেন যাই, হ্যাঁ আমার ভাইটার লগে লইয়া যাই, কোনোটা একলা যায় না, সবসময় সবার এই বাইটার আমার লগে লইয়া যাই। তো যাই হোক, তো তো দেখবেন দেশি মুরগা দিয়ে আজকে খামু, আপনারা দেখামু। তো চলেন যাই। ভাইয়ের বাসাটা যাই বসছি। ভাই কই? এই বড় ভাই, আসসালামু আলাইকুম, কে আছেন? আই বললাম তো এলা বাসায়। আরে ভাইয়ের বাসায় বললাম, দেখছেন মাশাআল্লাহ ভাইয়ের বাসা। তো আয়া করলাম ভাইয়ের বাসার। তো আসলে ভালোবাসার জায়গা পাইলেও ভালো লাগে। ভাইয়ের রুমটা কিন্তু খুব সুন্দর, সিঙ্গেল ভাইয়ের একদম সেই। এই যে হচ্ছে দেশি মুরগ, দেশি মুরগ, এরপর হচ্ছে আছে টমেটো তরকারি, মাছের ভর্তা, মাছের ডাল, এই যে খাইতেছি, এই যে মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ তাবারাকাল্লাহ, বিসমিল্লাহ। ভাই মাছের ভর্তা সেই হয়েছে। এই যে আমার ব্লগের হিরো খাইতেছে, এই যে আমার কলেজের ভাই খাইতেছে, আর এই হচ্ছে আমি তো আছি, এটা আছি। মাংস যত কথা এখন ফার্মের মুরগা দেশি মুরগা মানে রাত দিন তো ভাত লেগে ফার্মের মুরগাই। আর ভাবি অনেক যত্ন করে বড় করছে এই মুরগা, যে আমরা খাই লিতেছি। ভাবি আপনার অসংখ্য ধন্যবাদ, এত সুন্দর করে যত্ন করে বড় করে দেওয়ার জন্য। আমরা খাইতেছি, আপনার জন্য দোয়া রইল। এবং আমার ভাইটা কত কষ্ট করে রান্না করছে, ভাইটার লেগে দোয়া করি। যাই হোক, অনেক ভালো লাগলো আসলে। খাইলে আর দিন না খাইলে